Hello juniors, আমি স্বপন, থার্ড প্রফেশনাল পার্ট 1 এমবিবিএস স্টুডেন্ট ফ্রম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো দেখো, তোমাদের নিটের এক্সাম কমপ্লিট। তো এই মুহূর্তে তোমাদের মনের মধ্যে যেই কোশ্চেনটা খুব আসছে সেটা হচ্ছে নিটের কাট অফটা কত হবে। তোমরা বিভিন্ন কোচিং সেন্টারের আনসার কি দেখে ফেলেছো, সেক্ষেত্রে তোমরা তোমাদের আনসার মিলিয়েও নিয়েছো, দিয়ে তোমরা তোমাদের মনের মধ্যে এখন কোশ্চেন হচ্ছে যে কাট অফটা কত হবে। তোমরা তোমাদের মার্কস মোটামুটি জানতে পেরেছো একটা, ঠিক আছে। তো দেখো, কাট অফটা বলার আগে আমি তোমাদেরকে বলি, তোমাদের 2020 আর 21 এই দুটো ইয়ারের কথা বলে মেনলি। দেখো, 2019 থেকে 2020-তে তো কাট অফ অনেকটা বেড়ে গেছিল। এর মেন যে রিজন ছিল সেটা হচ্ছে, দেখো, মেতে এক্সাম হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কি হলো, সেটা সেপ্টেম্বরে হলো। তো সেক্ষেত্রে একটা টাইম পাওয়া গেছিলো, ওই টাইমের মধ্যে যারা অ্যাসপিরেন্ট ছিল তারা খুব পড়াশোনা করেছিল। তো সেক্ষেত্রে কাট অফটা বেড়ে গেছিলো অনেকটা, আর কোশ্চেন পেপারটাও ইজি হয়েছিল। এবার ব্যাপার হচ্ছে, সেই মতো যদি আমি দেখি 2021-এ, তাহলেও 2021-এও কিন্তু টাইমটা বেশি পেয়েছিল, মানে তোমরা পেয়েছিলে। তো সেক্ষেত্রে কাট অফটা বাড়ার কথা, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে, আগের বছরে কি হয়েছিল, আগের বছরে এটা একটা ফ্যাক্টর যে আগের বছর যখন তোমাদের এক্সাম হয়েছিল তখন একটা রুমার ছড়িয়ে গেছিল যে এক্সামটা পোস্টপোন হবে, পোস্টপোন হবে। তো এইরকম একটা পোস্টপোন হবে, পোস্টপোন হবে ব্যাপারে কি হয়েছিল, অনেক স্টুডেন্ট যারা ছিল তারা মানে নিজেদের যে এম যেটা ছিল সেটা থেকে ডেভিয়েশন হয়ে গেছিল আর কি, ডেভিয়েটেড হয়ে গেছিল। তো তারা তাদের যে মানে টার্গেট যেটা সেটা পৌঁছতে পারেনি। কিন্তু এই বছরে ওই ভুলটা করেনি, আগের বছরের শিক্ষা নিয়ে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাট অফটা বাড়ার কথা, ঠিক আছে। তাহলে এই একটা ফ্যাক্টর যেখানে ডিটারমাইন করছে যে কাট অফটা বাড়বে। কিন্তু মেইন যে ফ্যাক্টর মেইন যে ফ্যাক্টর, সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন পেপার। দেখো, কোশ্চেন পেপার যদি তোমরা আগের বছরের সাথে অ্যানালাইজ করো, তাহলে দেখো, বায়োলজি তো ইজি আসে, সেটা ঠিক আছে। আর কেমিস্ট্রি যেটা সেটা প্রতি বছরই মোটামুটি মডারেট আসে, ইজি টু মডারেট আসে। আর যেটা ফিজিক্স যেটা, সেটাই কিন্তু র্যাঙ্ক মার্কস এইসব ডিটারমাইন করে এটা, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে, ফিজিক্স যেটা সেটা আমি অনেকের কাছে খবর নিয়েছি, সেটা ছিল কনসেপচুয়াল বেস কোশ্চেন, আর তোমাদের টাইম কনজিউমিং ছিল। কারণ হচ্ছে, দেখো, তোমাদের টাইম টেবিলটা ঠিকভাবে হতে পারেনি। কারণ হচ্ছে, দেখো, প্রথমত তোমাদের 200টা কোশ্চেন ছিল। তোমাদেরকে এটা মানা দরকার, মানে তোমাদেরকে মানতেই হবে যে তোমরা কি হয়েছিল, অ্যাডিকুয়েট প্রিপারেশন নিতে পারোনি টাইম ম্যানেজমেন্টের ওপরে। কারণ হঠাৎ করে বলা হয়েছিল যে 200টা কোশ্চেন হবে, ওই যে 20টা কোশ্চেন যে বাড়তি হয়েছিল না, সেই বাড়তি কোশ্চেন পড়ার জন্য কিন্তু তোমাদের টাইম লেগেছিল। আর তোমরা কিন্তু ঠিক সেই মতোই ভাবে টাইম ম্যানেজমেন্ট করে এক্সাম তোমরা দিতে পারোনি। তো এখানে টাইম ম্যানেজমেন্টটাই মেন ফ্যাক্টর। আর কোশ্চেন পেপার যদি বলো, তাহলে ফিজিক্সটা আগের বছরের তুলনায় টাফই এসেছিল। তাহলে এখান থেকে জানা যাচ্ছে যে কাট অফটা তোমাদের কমবে, ঠিক আছে। নিশ্চিতভাবে তোমরা দেখে নিও, কাট অফটা আগের বছরের তুলনায় একটু কমবে, ঠিক আছে। আরেকটা যে জিনিস, যেটা তোমরা আমার কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করতে লাগবে যে দাদা আমি এত পেয়েছি, আমার হবে কি না হবে। দেখো, এই কমেন্টটা করার আগে তোমাদেরকে আমরা বলি, দেখো, তোমাদের কত নাম কাট অফ কত যাবে, সেটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে। মানে বিভিন্ন স্টেটের, মানে আমার ওয়েস্ট বেঙ্গল স্টেটে কেমন কাট অফ যাবে সেটা কিন্তু ডিপেন্ড করবে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ছেলে মেয়েদের পারফরমেন্সের উপর, মানে তোমাদের পারফরমেন্সের উপরই ডিপেন্ড করবে। মানে এটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, মনে করো ধরো 100টা সিট আছে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ধরে নাও জাস্ট 100টা সিট আছে। এবারে 100 জনই 560-এর উপরে পেলো, তাহলে কাট অফটা বেড়ে যাচ্ছে। কিন্তু দেখা গেলো যে 100 জন 560-এর উপর পাচ্ছে না, কম পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কাট অফটা কমছে। মানে তোমাদের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করবে। আর এই পারফরমেন্সটা জানতে পারা যাবে তোমাদের কিন্তু স্টেট র্যাঙ্ক এলেই কিন্তু জানতে পারা যাবে একেবারে, মানে কনফার্ম ভাবে তোমাদের জানা যাবে একেবারে স্টেট র্যাঙ্কটা যখন আসবে। মোটামুটি তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট থেকে আমি জানতে পারবো যে তোমাদের কেমন কি মানে পারফরমেন্স আছে আর কি, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলে দিই, দেখো, এক্সাম যাদের ভালো হয়নি তাদেরকে দুটো জিনিস বলবো। এক হচ্ছে, তোমরা তোমাদের ভুল যে জায়গা সেটাকে মেনশন করো, পরবর্তীকালে এই ভুলটা যাতে আর না হয় সেই দিকে অবশ্যই ধ্যান দেবে। আর একটা জিনিস, দেখো, তোমরা জানো যে লাস্ট 2 মাস যেভাবে তোমরা প্রিপারেশন নিয়েছিলে, ঠিক আছে, লাস্ট 2 মাস যেভাবে তোমরা প্রিপারেশন নিয়েছিলে, সেইভাবে যদি তোমরা পুরোটা বছর প্রিপারেশন নাও, তাহলে তোমাদের মধ্যে সেই অ্যাবিলিটি কিন্তু আছে এই এক্সামটা ক্র্যাক করে দেওয়ার, ঠিক আছে। তো একেবারে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমাদের যদি নাম্বার যদি কমও আসছে, ড্রপ দাও বা যাই করো, পেপার খুব ভালোভাবে পড়াশোনা করো। নেক্সট ইয়ারে 2022-এর জন্য প্রিপারেশন করো, দেখবে
একেবারে ইজিলি তোমরা তোমাদের মানে সাফল্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে? আর কারো কিছু যদি কোশ্চেন হয় বা আমি তোমাদের কাউন্সেলিং ব্যাপারে কাট অফ ব্যাপারে অনেক কিছু ভিডিও আপলোড করব। তো সেই সব জানার জন্য তোমরা আমার চ্যানেল ফলো করতে পারো, মানে সাবস্ক্রাইব করতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।